ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মকে দিন হিসাবে গ্রহণ করবে, ইসলামের রীতিনীতি মানবে না, ইসলামের জীবন বিধান মানবে না, আল্লাহ বলেছেন ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কোনো কিছু কবুল করা হবে না। ইসলাম ছাড়া অন্য রীতিনীতি মানলে ওই রীতিনীতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বলেছেন কে? আলো জোরে বলুন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেছেন তুমি ইসলামের রীতিনীতি মানলে না, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তুমি মানব রচিত মানুষের রীতিনীতি মানলে, ইসলামের বিরোধিতা করলে, আল্লাহ বলেছেন যে তোমার কোনো কিছুই কবুল করা হবে না। হজ, যাকাত, নামাজ, রোজা সব বরবাদ, সব বরবাদ। তুমি, আল্লাহ বলেছেন তারা হবে আখিরাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, হতভাগা, দুর্ভাগা, ওরা ক্ষতিগ্রস্ত হবে। কারণ ওদের কোনো আমল, দান, খয়রাত কিছুই কবুল করা হবে না, একমাত্র মানতে হবে ইসলামের রীতিনীতি। জোরে বলুন কার কথা? আরো জোরে বলুন। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু মানবে আর কিছু মানবে না, তা হবে না। উদখুলু ফি সিলমি কাফা, ইসলামের পুরোপুরি আইন নির্দেশ তুমি মেনে চলো। তুমি পারিবারিক ব্যাপারে, পরিবারের ভিতরে ইসলামের রীতিনীতি তোমাকে মানতে হবে, পরিবারকে মানতে বাধ্য করতে হবে। কি বলেন? তোমার সমাজের ভিতরে সামাজিক নেতা হয়েছ, তোমাকে ইসলামের রীতিনীতি অনুযায়ী সমাজ চালাতে হবে, তোমার জীবনও চালাতে হবে, সমাজকেও চালাতে হবে। কথাটা কার? আরো জোরে বলুন। এছাড়া তুমি ব্যবসা নীতি করো, ইসলামের রীতিনীতি মানতে হবে। তুমি চাকরি করো, ইসলামের রীতিনীতি তোমাকে সেখানে মানতে হবে। তুমি রাজনীতি করো, ইসলামের রীতিনীতি মানতে হবে, যদি তুমি মুসলমান হও। কি বলেন? তুমি নামে মুসলমান, ইসলামের রীতিনীতি মানবে না, একে মুসলিম বলা যায় না, একে বলা হয় মুনাফিক। যারা বলেন কি? কথা বলেন না। যে নামে মুসলমান কিন্তু ইসলামের রীতিনীতি মানে না, তাকে কোরআন হাদিসের ভাষায় কি বলা হয়? আরো জোরে বলুন। এদেরকে বলা হয় মুনাফিক। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। তাফসীর খুলে পড়ে দেখবেন, সে আখিরাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমার ভাইজান, আব্বা জানেরা, কথাগুলো নিজের পক্ষে গেলে ভালো লাগে, আর বিপক্ষে গেলেই হুজুরকে গালিগালা শুরু হয়ে যায়। হুজুর এসব কথা কব, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো বলবে, এ কথা বলবে। হ্যাঁ, আল্লাহ বলছে তোর নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না যদি ইসলামের বিধান না মানিস। কথা কার? আরো জোরে বলুন। তাই বলে কি বাদ দিবে? না, তাও বাদ দেওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। পুরা আয়াতটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ এমন সত্তা, যিনি ছাড়া কোনো ইলাহা নেই, যিনি ছাড়া উপাস্য নেই, যিনি ছাড়া হায়াত দাতা নেই, মউত দাতা নেই, রেজেক দাতা নেই, যিনি ছাড়া কোনো আইন দাতা নেই, একমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই পৃথিবী আল্লাহর, এই জমিনে আইন চলবে কার? আরো জোরে বলুন। এই কথা কি নুরুল্লাহর বাবার ঘরের কথা না আল্লাহর কোরআনের কথা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তুমি যদি মুসলমান হও, মুসলমানের বাচ্চা হও, ইমানদার হও, তোমার আইন মানতে হবে ইসলামী।
কথাটা কার? আল্লাহর বিধান মানতে হবে, জমিন আল্লাহর, বিধানই চলবে আল্লাহ। তো আল্লাহ বলতেছেন তুমি ইসলামের বিধান ছাড়া অন্যগুলো তোমার স্বার্থ চরিতার্থ করার জন্য তুমি অন্যগুলা মানো, তোমার কোনো কিছুই কবুল করা হবে না। আর এই কথাটা জেনে রাখো, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার উপরে আর কার কথা সত্য হতে পারে? আল্লাহু আকবার। বলে দুনিয়ার মানুষ জেনে নে, আমি আল্লাহ যেই কথাগুলো বলতেছি সবগুলোই সত্য, একটাও মিথ্যা বলা যাবে না। সন্দেহ করলে ঈমান থাকবে না। জোরে বলুন। এটা হচ্ছে সূরা নিসা 87 নম্বর আয়াত। সূরা নিসা 87 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথা ছাড়া আর কার কথা অধিক সত্য হবে? মানে আল্লাহর কথাই হচ্ছে সবচেয়ে সত্য। আসদাকু ইসমে তাফসিলের সিগা বলা হয়, সবচেয়ে সত্য, যার উপরে আর কোনো সত্য হয় না। কার কথা? আরো জোরে বলুন। এই কোরআনটা কার কথা? আরো জোরে বলুন। তাহলে আল্লাহ বললেন তোমার ইসলামের রীতিনীতি মানা ছাড়া তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল, তোমার কোনো রীতিনীতি কবুল হবে না। আল্লাহ বলেছেন এই জমিন আমার, এই জমিনে বসবাস করতে হলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আমি আল্লাহর। কার? আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইয়া সূরা রহমান, আর রহমানের 33 নম্বর আয়াত, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান। আল্লাহ ডাক দিয়ে বলেছেন এ মানব জাতি, জিন জাতি আর মানব জাতিরা, জিন গোষ্ঠী আর মানবেরা, তোমাদের যদি শক্তি থাকে, তোমাদের যদি শক্তি থাকে যে আমার এই রাজত্ব থেকে, আসমান জমিনের সীমানা থেকে তোমরা বের হয়ে যাও। আইন মানতে ভালো লাগে না, আমি আল্লাহর আইনের বিরোধিতা করো। শক্তি যদি তোমার থাকে, মনে করো আমি শক্তিশালী, আমার উপরে কোনো শক্তিধর নাই। বাংলার মানুষকে আল্লাহ দেখায় দিয়েছে তোমার শক্তির 5 পয়সার দাম নাই। কথা কন। আজ তুমি ক্ষমতায়, কাল হলো চাকর। আজ ক্ষমতায়, কাল তুমি পলাতক। আজ ক্ষমতায়, কাল তুমি আসামি। বাহাদুরি দেখায় না। লা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলেছেন এই জমিন আমার, এই জমিনে অহংকার করে গর্ব করে চলো না। এই জমিনের বাইরে যেতে পারবে না। যদি তুমি সক্ষম হও, তোমার ক্ষমতা থাকে, তাহলে আমার আসমান সমূহ জমিন থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। এরপরে আল্লাহ বলেছেন ফাংফুজু, বের হয়ে যাও। তারপরে বলেছে লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তামাম ক্ষমতা দিয়েও আমি আল্লাহর সীমানা, জমিন আসমানের সীমানা থেকে বের হতে পারবে না। কারণ যেখানেই যাও সেখানে কার রাজত্ব? আরো জোরে বলুন। সেখানেই আল্লাহর রাজত্ব, পারবে না। সুতরাং আমার জমিনের মধ্যে কয়েকটা বছর একমাত্র আমি আল্লাহর বিধান তোমাকে মানতে হবে। কথাটা কার?